নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কী নিয়ে কথা বলবো আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন। আজকে আমি কথা বলবো যে টিনা, সন্দীপ এবং কৃষাণু এদের মধ্যে যে জিনিসটা চলছে সেটা নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে টিনার যে ভিডিওটা দিয়েছে কালকে, সেটাতে ভিডিওতে সে বলেছে যে খুব তাড়াতাড়ি সে আর কৃষাণু এক হতে চলেছে, মানে কৃষাণু খুব তাড়াতাড়ি তার কাছে যেতে চলেছে। তার সঙ্গে টিনা এটাও বলেছে যে আমি জানি যে কৃষাণু যখন আমার কাছে আসবে ওর শুরুর দিকে একটু সমস্যা হবে, কারণ ও একরকমভাবে থেকেছে ঠাম্মা এবং তার বাবার কাছে। তো এখানে যখন আসবে তখন খুব অসুবিধা হবে হয়তো প্রথম দিকটা, কিন্তু তারপরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা টিনার কথা ছিল। একটা জিনিসই ভালো লাগলো যে ও কালকে প্রপার সম্মান দিয়ে ওর শাশুড়ি এবং হাজব্যান্ড সম্পর্কে কথা বলেছে। আচ্ছা, এদিকে সন্দীপের একটি ভিডিও দেখলাম, সেখানে সন্দীপ বলছে যে পিছনে ওর অনেক আত্মীয় স্বজন আছে যারা ষড়যন্ত্র করছে এবং টিনা এখন সতী সাবিত্রী হয়ে গেছে। এই জিনিসটা আমারও মনে হয়েছে, কারণ টিনা যখন এই সংসার ছেড়ে গেছিল তখন কিন্তু ওর ছেলের কথা মনে পড়েনি। যখন ও মালপত্র নিতে বিশাল ট্রাক নিয়ে এসেছিল তখনও ছেলের কথা মনে পড়েনি আমাদের যতটা দেখিয়েছে তা অনুযায়ী। এবার ওর মনের ভেতরে কি হয়েছে সেটা ওই জানে। আচ্ছা, তারপরে আমরা ওর ছেলে সম্পর্কে ওর কোনো রকম কোনো চিন্তা বলুন, কোনো উদ্বেগ বলুন, ছেলে সম্পর্কে কোনো গিফট কেনা বলুন, এখন যেমন ও বলছে আমি ছেলের জন্য নীলের উপোস করছি। এর আগে যখন ও কোথা থেকে ঘুরে এলো না, একটা খুব রিসেন্ট তো বেনারস বোধহয়, তো সেখান থেকে ঘুরে এসে যখন গিফট সবার জন্য কিনেছে, ওর কৃষাণুর জন্য কিন্তু কোনো গিফট কিনেছে কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখায়নি। তার মানে ও কেনেনি। আচ্ছা, কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছিল তুমি কৃষাণুর জন্য কী কিনেছো, কৃষাণুর জন্য কী কিনেছো, বা এর আগেও শুধু বেড়াতে যাওয়া কেন, এর আগেও অনেক শপিংও করেছে, সেখানে কৃষাণুর জন্য কটা গিফট কিনেছে সেটাও কিন্তু ভাবার বিষয়। কারণ কৃষাণু তখন ওর মাথার মধ্যে ছিল না, ওর মাথার মধ্যে তখন ছিল নতুন জীবনের স্বপ্ন। ওর মনে হয়েছিল যে 5 বছরের একটা বন্ধন, যেটা হয়তো ওর জন্য মানে ওটাকেও বন্ধন মনে করছে লাস্টে, কারণ ওর কাছে একটা বলা যেতে পারে পায়ের বেরি হয়ে গেছিলো। তো সেখান থেকে বেরিয়ে ওর নতুন স্বপ্ন দেখার একদম মানে চোখে ছিল, নতুন স্বপ্নে বিভোর ছিল সে। কিন্তু মাঝখানে যেটা হয়েছে, যে ছেলেটির সঙ্গে ওর সম্পর্ক ছিল সেই ছেলেটি হঠাৎ করে বেঁকে বসেছে বা তাদের মধ্যে কিছু একটা হয়েছে, তখনও বুঝতে পেরেছে না এর সঙ্গে আমি তো আর ভবিষ্যতে মানে সংসার করতে পারবো না। তো এখন মনে পড়েছে ছেলের কথা। এই ছেলের কথা মনে করার পিছনে আরও একটি কারণ আছে, সেটা হচ্ছে ব্লগের কন্টেন্ট। সন্দীপের ব্লগে মেন কন্টেন্ট হচ্ছে ওর ছেলে। ওর ছেলেকে দেখিয়েই ও মোটামুটিভাবে প্রতিটা ভিডিওজে টাইটেল থাকে, থাম্বনেল থাকে, সব কিছু থাকে, থাকে ছেলে আর থাকে কোর্ট কেস। তো এর মধ্যে ও কিন্তু ওর সীমাবদ্ধ ব্লগিংয়ের যে কন্টেন্টগুলো। এবারে টিনার ব্লগে তো এখন সেরকম কোনো কন্টেন্টও পাচ্ছে না। কতদিন আর ওয়েট লস নিয়ে দেখাবে, কতদিন আর মেলায় ঘুরবে, কতদিন আর কাশি দেখাবে, কতদিন আর মানে ভ্যালেন্টাইন্স ডে আসবে। তো সেই জন্য ব্লগের কন্টেন্ট হিসেবে এখন ইউজ হবে ওই ছেলে, মানে বলা যেতে পারে ছেলেটা অনেকটা প্রফ হিসেবে ইউজ হবে। আমার খুব ভেবে খারাপ লাগছে ছেলেটির ভাগ্য। সত্যি মানে এত ছোট এত ফুটফুটে একটা সন্তান, সে কি এইটা সে ডিজার্ভ করে? এটা তার মারও ভাবা উচিত, তার বাবারও ভাবা উচিত। আচ্ছা, টিনা বলছে একদম কনফিডেন্টলি বলছে খুব তাড়াতাড়ি মানে আমি আর কৃষাণু এক হতে চলেছি। আমরাও সবাই চাই কৃষাণু তার মায়ের কাছে অবশ্যই মানে মায়ের সাহচর্য পাক, মায়ের কাছে ফিরে যাক, কিন্তু তার মা কিন্তু এতদিন তাকে ভুলেছিল। এটা কিন্তু যদিও কোর্টের সাহায্য নেয়, কোর্টও কিন্তু সেটা ভুলবে না। কোর্টও কিন্তু এটা মনে রাখবে যে এতদিন টিনা তার সন্তানের থেকে দূরে আছে বা সন্তানকে ছেড়ে সে চলে গেছে, কোর্টের নজরে কিন্তু তাই হবে। বা সে সন্তানকে কোনো রকমভাবে কাছে পাওয়ার প্রচেষ্টা করেনি, সে মাল রিকভারি করেছে, কিন্তু সন্তানকে কিন্তু কাছে পাওয়ার কোনো চেষ্টা করেনি বা সন্তানের সঙ্গে দেখা করারও কোনো চেষ্টা পারেনি। যখন বারবার করে তার কমেন্ট বক্সে কৃষাণুকে নিয়ে কমেন্ট আসতো এবং কৃষাণুকে তোমার মনে পড়ে না, কৃষাণুকে এই পড়ে না, কৃষাণুকে সেই পড়ে না, ও কিন্তু সেরকমভাবে সেই কমেন্টে হয়তো অনেক সময় লাভ সাইন দিত, কিন্তু সেরকম কিছু বলা বা তার ব্লগে বা তার ভিডিওসে কিন্তু আমরা কিছুই দেখিনি। তো মোটামুটিভাবে বলা যেতে পারে ওর কৃষাণুর কথা এই হঠাৎ করে কিন্তু মনে পড়েছে। হঠাৎ করে যখন থেকে তার ওই ফোকলার সঙ্গে তার কিছু একটা হয়েছে বা ফোকলা তার লাইফ থেকে চলে গেছে না আছে সেটা কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তখন থেকে কিন্তু মনে পড়েছে না এবার আমার ছেলেকে চাই। আচ্ছা, কালকে টিনার ভিডিওতে টিনা ওই যে সমাজসেবক দাদা আছেন আর কি, তার কাছে ও যেটা বললো যে সমাজসেবক দাদা বলেছেন যে
কি হ্যাঁ, মানে আমি আর ওকে সাহায্য করব না টিনাকে, কারণ টিনা অনেকের কাছ থেকে মানে অনেকেই টিনাকে মেন্টাল সাপোর্ট দিয়েছে, অনেকে অনেক রকম সাজেশন দিয়েছে, যেটা নর্মালি হয়ে থাকে এরকম একটা সিচুয়েশনে, সবাই বিভিন্ন বিভিন্ন সাজেশন দিয়ে থাকে, কিন্তু কোন সাজেশনটা ঠিক বা কোনটা ওর জন্য সুইটেবল বা কোনটা ওর জন্য কার্যকরী সেটা কিন্তু একমাত্র টিনাকেই ঠিক করতে হবে। তো সেই জন্য সেই দাদাটি যখন বুঝতে পেরেছেন, সে বলেছেন না আমি আর এর মধ্যে থাকবো না। তো সেই দাদাকে যেটা বোঝা গেল, সেই দাদা যখন টিনাকে ওটা জানিয়েছে, তো টিনা হয়তো ভীষণভাবে রেগে গিয়ে ওর সঙ্গে কথা বলেছে ওই দাদার সাথে। তো সেই জন্য টিনা কালকে ওপেন ভিডিওর মাধ্যমে ও দাদাকে বললো আমি তখন মাথা গরম হয়ে গেছিলো, সেই জন্য আমি ক্ষমা চাইছি, তুমি খালি আশীর্বাদ করো আমি যেন আমার ছেলেটিকে ফেরত পাই। কালকে টিনার ভিডিওতে টিনাকে অত্যন্ত শান্ত ধীর স্থির রাখছিল, কিন্তু কোথাও না কোথাও এই যে একটা কথা খুব তাড়াতাড়ি আমরা এক হতে চলেছি, এটা কিন্তু কনফিডেন্টলি বলাটা আমার মনে হয় উচিত না। আচ্ছা, এতদিন টিনা মানে টিনার ছেলে কৃষাণু সে কিন্তু তার বাবার সঙ্গে থেকেছে, সে কিন্তু তার ঠাকুমার সঙ্গে থেকেছে। আজকে যতই ওরা ব্লগের কন্টেন্ট বা যতই কিছু করুক, ইমোশনাল দিক থেকে কিন্তু তার বাবা মা মানে কৃষাণু বাবা মা যে আর কি মানে টিনা সন্দীপ, তারা কিন্তু দুজনেই সমানভাবে বাচ্চাটিকে ভালোবাসে। তো সেক্ষেত্রে মন থেকে মানে এখন তো মনে হচ্ছে, এবার টিনা কতটা মন থেকে ভালোবাসে সেটা আমি বলতে পারছি না, কারণ ওর যে আগে আমরা যে হারকাতগুলো দেখেছি সেগুলো তো খুব কম নয় না, তাই না? আচ্ছা, তারপরে সন্দীপকে কাছ থেকে বাচ্চাটাকে কেড়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে, এটা আরও একটা বিষয় হতে পারে, সন্দীপকে একটা জব্দ করারও বিষয় হতে পারে যে না আমি বাচ্চাটাকে কেড়ে নিই, কারণ বাচ্চাটাকে নিয়ে তো ওরা খুব সুন্দর জীবনযাপন করছে, বাচ্চাটাকে নিয়ে ওরা এদিক সেদিক ঘুরতে যাচ্ছে, বাচ্চাটার সঙ্গে ওরা বেশ সুন্দর টাইম স্পেন্ড করছে। তো বাচ্চাটার জন্যই সন্দীপকে বেশ ভীষণভাবে মানুষজন ওর পাশে আছে, ওকে সাপোর্ট করছে, ওকে ভালোবাসছে। তো সেইটা টিনার আর সহ্য হচ্ছে না, কারণ টিনা ইতিমধ্যে ওই সম্পর্কের জন্য সবার কাছে মোটামুটি একটা, ওর ব্লগে ভিউজ বেশি হলেও ও সবার কাছে কিন্তু মোটামুটিভাবে একটা নেগেটিভ ক্যারেক্টার হয়ে গেছে। তো সেই জন্য ওর ক্যারেক্টারটাকে পজিটিভিটি করার জন্য বা পজিটিভ ক্যারেক্টার করার জন্য ও কিন্তু এখন চাইছে কৃষাণুকে ওর সাথে মানে কৃষাণুকে নিয়ে আসতে, কারণ কৃষাণুকে দিয়ে তখন একটা মা হয়ে যাবে। এখন সে বলছে, টিনা বলছে সে একজন অসহায় মা। সত্যি কি সে অসহায়? যখন সে সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে গেছিল, যখন সে সন্দীপের বিরুদ্ধে এবং ওর ফ্যামিলির বিরুদ্ধে যে কেসটা করেছিল আর কি, যে কেসগুলো করেছিল, এবং তারপরে সে যখন ওই সন্দীপ এবং ওর ফ্যামিলি যখন রিজার্ভ রুমে ছিল, তারপরে যে একটা ভিডিও করেছিল কিতনে আদমিতে, তখন কিন্তু টিনাকে সত্যি গুন্ডাই লাগছিল। মানে তখন টিনা কিন্তু পারে, মনে হচ্ছিল দেখে যে কোনো অসহায় মাকে বা কে যে অসহায় তাকে সে সাহায্য করতে পারে টিনা। আজকে শুধুমাত্র ভিডিওর স্বার্থে, শুধুমাত্র কন্টেন্টের জন্য, শুধুমাত্র কাউকে জব্দ করার জন্য একটা সন্তানকে তার যে রুট, তার যে একটা কমফোর্ট জোন, কারণ কৃষাণুর কাছে কিন্তু কমফোর্ট জোন কিন্তু ওর ওই বাড়ি যেখানে ও থাকে কৃষাণু এখন, মানে সেটা ওর ওই বাবার বাড়ি আর কি। তো সেখানে সেই যে কমফোর্ট জোন, সেখানে তার সমস্ত খেলনাধুলা, সেখানে তার সমস্ত কিছু মানে কি বলবো চেনাশোনা, সেইখান থেকে সেই রুট থেকে তার ভিত থেকে সেই সন্তানটিকে নিজের কাছে তুলে আনা, এটা কিন্তু কোনো মতেই কাম্য নয়। একটা সন্তান সবসময় অবশ্যই তার বাবা মার সঙ্গে থাকবে, এটাই শ্রেয়। বাবার মায়ের সঙ্গে যদি অশান্তি হয় সেক্ষেত্রেও মায়ের কাছে থাকবে, কিন্তু মা যদি প্রথমে নিয়ে যেত একটা আলাদা ব্যাপার হতো, কিন্তু এখানে মা তো ছেড়ে পালিয়েছে। এবং এরা এই একজন, আমি মানে টিনার শাশুড়ি মাকে আমি বলছি না যে উনি পুরোপুরি ঠিক, কিন্তু এটাও তো ঠিক যে সে শাশুড়ি মা কিন্তু সারাদিন কাজকর্ম করেন এবং কৃষাণুকে যেভাবে দেখভাল করেছেন, খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু, তো সেটাও তারও একটা ইমোশনাল সেখানে বন্ড আছে। তো এই সব কিছু মিলেমিশে আজকে কৃষাণু যদি টিনার কাছে যায় কতটা ভালো থাকতে পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয়। কারণ বাচ্চা তো মানে ও খুব মিস করবে, ওর বাবাকে মিস করবে, ওর ঠাকুমাকে মিস করবে, ওর ওই চেনা পরিচিত জায়গাটা, চেনা পরিচিত লোকজন, এমনকি স্কুল আছে বাচ্চাটার, স্কুলে বোধহয় অ্যাডমিশন করেছে সন্দীপ, তো স্কুলেও যায় ও, তো সেখানে আবার তাকে নতুন করে স্কুলে যাওয়া, এই সমস্ত কিছু কিন্তু ভীষণভাবে মিস করবে। কাজেই একটাই কামনা করি যে যেন বাবা মায়ের সঙ্গে সন্তানটি একসাথে বড় হতে পারে একটা ছাদের নিচে। আমার যেটা মনে হয়, সন্দীপও যেটা ওর ভিডিও দেখলাম আমি, যে বলছে অনেক আত্মীয় স্বজন টিনাকে সাপোর্ট করছে এসব কিছু,
তো আমি একটা কথা বলবো, যেসব আত্মীয় স্বজনরা এতদিন ওদের সাপোর্টে ছিলেন না, তারা বোধহয় সাইডে থাকাই বেটার। ওটা ওদের সমস্যা। মানে এটাতে আরও, একে তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওদের দূরত্ব আরও বেড়ে যাচ্ছে টিনা সন্দীপের মধ্যে। যদি আপনারা থাকেনই, তাহলে দূরত্বটাকে কমানোর চেষ্টা করুন, যাতে কৃষাণু তার বাবা মায়ের সঙ্গে বড় হতে পারে। খুব তাড়াতাড়ি আসছি এই সম্পর্কে আরও আপডেট দিতে। সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করানো রইল। বাই।